আজকে আমি আলোচনা করব জুলাই 2026 রাশিফল। আপনাদের রাশির সাথে মেলে বা যে বিষয়গুলো প্রতি মাসে নতুন নতুন ভাবে আপডেট হয়, সে বিষয়গুলো আমি শুরুতেই জানিয়ে দিতে চাই। যারা ব্যস্ত মানুষ তারা যাতে শুরুর অংশ দেখে সতর্ক হতে পারেন। এই মাসে আপনাদেরকে স্বাস্থ্য বিষয়ে আমি সতর্ক করব। আমি এখানে সপ্তমী, অষ্টমী, একাদশী, অমাবস্যা, পূর্ণিমা এই সংক্রান্ত বিষয়াদিকে লক্ষ্য রেখে কিছু তারিখ নির্ধারণ করেছি। আপনারা এই সময়ে আমি যে তারিখগুলো বলবো, এই সময়ে স্বাস্থ্যের ব্যাপারে খুব সতর্ক থাকবেন, অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যাপারে খুব কন্ট্রোল নিয়ে আসবেন। জুলাই মাসের 6, 7, 10, 13, 14, 21, 22, 24, 25, 28 এবং 29 এই তারিখগুলোতে আপনারা খাবার দাবারের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন, নইলে সমস্যা হবে। অনেকের বাতের সমস্যা থাকে, এই সময় কিন্তু বাতের সমস্যা বাড়বে এবং এই সময় ভারী খাবার খাওয়া থেকেও বিরত থাকবেন। এখন আমি আপনাদের, যেহেতু বৃষ রাশি এবং আপনাদের মূল নক্ষত্র হলো চন্দ্র, অর্থাৎ রোহিণী নক্ষত্র হওয়ার কারণে মূল নক্ষত্র অধিপতি চন্দ্র এবং রাশির অধিপতি শুক্র, তো তাদেরকে বিবেচনায় রেখে আপনাদের জন্য নবতারা চক্রের সাথে কানেক্ট করে আমি কয়েকটা তারিখ নির্ধারণ করেছি। এই তারিখগুলোতে আপনাদের জীবনে বিপদ আপদ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমি তারিখগুলো বলছি, আপনারা একটু লিখে নেবেন। এই তারিখগুলোতে অবশ্যই সতর্ক থাকবেন। জুলাই মাসের 2, 4, 6, 11, 13, 15, 20, 22, 24 এবং 30 তারিখ। এই তারিখগুলো আপনাদের জন্য খুবই বিপজ্জনক তারিখ। যদি কোনো বিপদ হয় এই সময় হবে, আর খাদ্য সংক্রান্ত যদি কোনো বিপদ হয় তাহলে ওই তারিখগুলোতে হবে, যেগুলো আমি শুরুতে বলেছিলাম। এখন আমি 100% ঘটবে এরকম কিছু তথ্য দিব, যেমন যাদের সংসার আছে, সংসারের প্রতি মায়া মোহ অবশ্যই চলে যাবে এই জুলাই মাসে। আপনি, এটা আমি 100% বললাম, অর্থাৎ এটা আপনার সাথে ঘটবেই, তবে এটা 5 তারিখের পর থেকে কার্যকর হবে। আপনি মিলে দেখতে পারেন, আপনি সংসারে কোনো গুরুত্বই পাবেন না। এরপরে বিবাহ সংক্রান্ত বিষয়ে বলবো। প্রেম থেকে বিবাহ অত্যন্ত শুভ আছে, কিন্তু তা মনে রাখতে হবে 1 থেকে 5 তারিখের মধ্যে যাতে সংগঠিত হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। যদি সেটা সম্ভব না হয় তাহলে 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই সময়টাই বিবাহ করতে পারেন। তো সেক্ষেত্রে নানা ধরনের ঝামেলার ভিতর দিয়ে এই বিবাহ কার্য সম্পাদন হতে পারে, তবে এতে আপনার অভিজ্ঞতাটা ভালো হবে না, প্রতিকূল অভিজ্ঞতা হবে। বিবাহ করতে না করতেই আপনার বিবাহের প্রতি একটা উদাসীনতা তৈরি হবে, অর্থাৎ কেন করলাম এরকম মনে হতে থাকবে। এখানে আমরা আরো কিছু বিষয়কে অত্যন্ত ঘটনা বহুল হতে দেখি, অর্থাৎ ঘটবেই, যেমন স্পাউস সংক্রান্ত বিষয়, অর্থাৎ আপনার জীবনে আপনার জীবন সঙ্গী, আপনি যদি পুরুষ হন তো নারী, আর যদি আপনি নারী হন তো পুরুষ, তো সেক্ষেত্রে আপনার জীবন সঙ্গীর প্রভাব আপনার উপর মাত্রাতিরিক্ত দেখা যাবে। বিদেশ সংক্রান্ত বিষয় অনেক বেশি প্রভাবশালী হবে, ফলে কেউ কেউ বিদেশ যেতে চাইবেন, বা কেউ বিদেশের সাথে সংশ্লিষ্ট আছেন এমন কারোর সাথে যোগাযোগ করবেন, বা বিদেশ সংক্রান্ত বিষয়ে ব্যবসা বাণিজ্য করতে পারেন। যে কোনোভাবে বৈদেশিক আয়ই হোক বা বিদেশের কারোর সাথে হোক, যোগাযোগ, গল্প, কথাবার্তা বা ওই সংক্রান্ত কোনো গল্প গুজব শোনা বা আনন্দিত হওয়া, বৈদেশিক যে কোনো কিছুর সাথে আপনার লিঙ্ক হবেই। এমনও হতে পারে যে আপনি এক্সপোর্ট কোয়ালিটি, অর্থাৎ যে একটা ড্রেস কিনলেন বা কোনো প্যান্টস বা কোনো কিছু কিনলেন, সেটা এক্সপোর্ট কোয়ালিটির, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের সাথে কানেক্ট করে যে কোনো কিছুই আপনার কাছে আসবে। এটা এই মাসে অবশ্যই হবে, জুলাই মাসে। এবং ব্যবসা বাণিজ্য খুবই শুভ, তবে এখানে আসলে মাথা গরম করা যাবে না। এখানে শুভ তারিখ হিসাবে 1 থেকে 5 তারিখে আমরা আপনার জন্য শুভ তারিখ দেখতে পাই। 1 থেকে 5 তারিখ এই সময় আপনার সম্পদ লাভ হতে দেখা যাবে, এবং মাসের 6 থেকে 20 তারিখে আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা একটু প্রকট হবে। এই সময় আপনার রাগ বৃদ্ধি পাবে, জেদের বশে, রাগের বশে হঠকারী সিদ্ধান্ত নিয়ে ক্ষতিগ্রস্ত হবেন। এবং এরপরে 21 তারিখ থেকে 31 তারিখে আপনার ধৈর্য, সহ্য, সহিষ্ণুতা এবং স্ট্রাগল করে উপরে উঠে যাওয়ার যে মানসিকতা, এইটা ব্যাপক মাত্রায় বাড়বে। এখানে আমরা পার্টনারের গুরুত্ব কিন্তু খুব দিচ্ছি, অর্থাৎ আপনার বিজনেস পার্টনার বা জীবনসঙ্গী, তার প্রভাব যেহেতু তীব্র মাত্রায় আপনার জীবনে থাকবে, অতএব তাকে ইগনোর করার কোনো সুযোগ নেই।
সেক্ষেত্রে তার সাথে সম্পর্ক যত ভালো ততই আপনার জন্য ভালো। এক্ষেত্রে সহযোগী যারা থাকবে তাদের সাপোর্ট নিয়ে এগোলে খুব ভালো করবেন। আমরা তার মানে কিছু কিছু বিষয় এখানে বুঝতে পারলাম যে আপনি অধিকাংশ ক্ষেত্রেই ভালো, কিন্তু শুধুমাত্র সংসার জীবন একটু ঝামেলায় থাকবেন। এখন আমরা বিস্তারিত তো দেখব কি আছে। আমরা আপনার রাশিতে মঙ্গলকে দেখতে পাই। এই মঙ্গল আপনারা জানেন হঠকারী সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে, তবে স্ট্রেংথ বৃদ্ধি করে, অর্থাৎ শারীরিক শক্তি, মনের জোর, বা হচ্ছে যেটা করতে চায় সেটা করবই, কেউ থামাতে পারবে না, এই ধরনের মানসিকতা নিয়ে আসে, জেদ বৃদ্ধি করে। কিন্তু এই মঙ্গল সপ্তম ও দ্বাদশপতি হওয়ার কারণে সপ্তমপতির প্রভাবে আপনার উপর, আপনার যে জীবনসঙ্গী সে টোটালি আপনার উপর কর্তৃত্ব করবে, যেটি আপনার ক্ষেত্র বিশেষ ভালো নাও লাগতে পারে। তবে এই ক্ষেত্রে যেটি হতে পারে বলে আমি মনে করছি, আপনারা কিছু মনে করবেন না, সবার জন্য না, কিন্তু অনেকের ক্ষেত্রে এটি সত্য। যেহেতু আপনার আপনার রাশির অধিপতি হচ্ছে শুক্র আর নক্ষত্র অধিপতি চন্দ্র, অতএব আপনারা প্রেমিক স্বভাবের মানুষ। এখানে 5 তারিখের পর থেকে শুক্র আর কেতু একত্র হবে, এই জন্য সম্ভব, খুব সম্ভব যে সংসার জীবনে আপনি সেকেন্ড কোনো পার্সনকে বা গোপনে কারোর সাথে রিলেশনে আছেন এমন কাউকে ইনক্লুড করবেন, যে কোনোভাবে তার কথা আপনি বলতে পারেন কোনোভাবে, বা তার কথা ডিসক্লোজ হয়ে যেতে পারে, বা তার সাথে গোপনে যোগাযোগ করতে পারে, এরকম কোনো না কোনো কিছু থাকবে যার কারণে আপনার যে জীবনসঙ্গী থাকবে সে আপনার উপর চড়াও হবে, আপনাকে আক্রমণ করবে। এই ধরনের প্রভাব কিন্তু আমরা দেখতে পাই। অতএব এই বিষয়ে কিভাবে মেনটেন করলে ভালো হবে সে বিষয়টা অবশ্যই আপনি চিন্তা করবেন। এখানে আমরা এটা তো নেগেটিভ হিসাবেই গেল, কিন্তু পজিটিভ অনেক দিক আছে। জীবনসঙ্গী আপনাকে সব কাজে সাহস দেবে, যে কোনো কিছু করার জন্য উৎসাহিত করবে, এই বিষয়টা আবার ভালো। আর রোগে শোকে সবকিছুতে সহযোগিতা করবে। আর যদি রোগ ব্যাধির কথা বলি, তাহলে যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে নিজের মনই শক্তি, আর যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে নিজের মন আপনার সাথেই যুদ্ধ করে আপনাকেই পরাজিত করে দিতে পারে। এক্ষেত্রে যাদের মাথা গরম প্রবৃত্তি, সাধারণত মাথা গরম হয় না, বৃষ রাশি রোহিণী নক্ষত্রের মানুষের সাধারণত মাথা গরম হয় না। তবে যেহেতু বৃষ রাশি, এই জন্য আপনারা কোনো কিছুতে যদি জেদ করেন, তখন আবার কাউকে প্রতিপক্ষ ভেবে নিলে, শত্রু ভেবে নিলে তো খুব সমস্যা। তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি যে বিষয়টা, যদি আপনার লাইফ পার্টনারের সাথে আপনার দ্বন্দ্ব হয়, সংসার ভেঙে যাওয়ার চান্স 90% প্লাস। খুব খুব এই বিষয়টা সাংঘাতিক হয়ে উঠবে, এবং এর প্রভাবটা কখন মাত্রাতিরিক্ত হবে আমি তারিখটা ইতিমধ্যে বলেছি আপনাদের। 6 তারিখ থেকে 20 তারিখ এই সময়ের মধ্যে আপনাদের এই সংসার ভেঙে যাওয়ার প্রবল যোগ রয়েছে। অর্থাৎ শুক্রকেতু একত্র থাকার কারণে আপনার মধ্যে বৈরাগ্য থাকবে, এবং যেহেতু সংসারের ঘরে এই সংযোগটা হয়েছে, এবং আপনার আপনার যে রাশিতে মঙ্গল যে নবতারা চক্রে যে নক্ষত্র পাচ্ছে, এ কিন্তু শুভ নক্ষত্র না। তো এই জন্যই প্রবলেমগুলো প্রকট হবে 6 থেকে 20 তারিখে। তো আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন। এখন আমরা অন্যান্য বিষয়াদি একটু দেখতে থাকি। প্রাপ্তি যোগের বিষয়ে কথা বলবো। এখানে আপনার প্রাপ্তি যোগের ঘরটাকে আমরা শুভই দেখি শনির প্রভাবে। শনি হচ্ছে আপনার জন্য নবম দশমপতির জন্য রাজযোগকারী গ্রহের ফল দিচ্ছে। এই দিকটা খুবই শুভ, মানে প্রাপ্তি যোগ নিয়ে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে সম্পদের ঘরেও গ্রহ আছে, আবার ইনভেস্টমেন্টের ঘরেও গ্রহ আছে। এমনকি আপনি জমি জমা ক্রয় বিক্রয় করে, বাড়ি গাড়ি ক্রয় বিক্রয় করেও যথেষ্ট লাভবান হতে পারবেন, এগুলো ভালো আছে। প্রেম বিবাহ নিয়ে তো আমি বলেইছি মধ্যে যে প্রেমের সম্পর্ক ভালো, প্রেম থেকে বিবাহ ভালো, কিন্তু সময় কিন্তু বলেছে শুরুর দিকে, ওই অনুযায়ী আপনি এই করলে ভালো হয়। আর বিবাহ করলে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি, সাবধানে এগোতে হবে। এবং যারা ইতোমধ্যে সংসার করছেন তারা কিন্তু ভালো নেই, এবং এই মাসে ভালো থাকার সম্ভাবনা খুবই কম। আলাদা থাকার প্রবণতা থাকবে, মুখ দেখাদেখি বন্ধ, কথা বলা বন্ধ, এরকম নানান সমস্যা দেখা যায় এই মাসে। বিচ্ছেদের প্রবণতা কিন্তু রয়েছে, এ কথা কিন্তু আমি বলেছি। আর সন্তানটা বলা দরকার। আমরা সন্তানের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচকতা দেখতে পাই। তো এই মাসে আপনারা যদি সন্তানের পড়ালেখা নিয়ে চিন্তা করেন তো ভালো, তারা ভালো করবে, যথেষ্ট ভালো করবে। আর সন্তান ধারণ,
সন্তান ধারণের ক্ষেত্রে জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত টাইম রাখাই ভালো, কারণ এরপরে সন্তান ধারণ করতে গেলে আবার পরবর্তীতে যখন জন্ম হবে তখন আবার শনি গ্রহ নিচস্থ হয়ে যাবে, এরকম কিছু প্রবলেম থাকবে। অতএব আপনারা সন্তান ধারণ করতে চাইলে 15 তারিখের ভিতরেই সম্ভব হলে সন্তান ধারণ করার চেষ্টা করবেন। এদিকে বিদেশ ভাগ্যকে একটু দেখব। বিদেশ ভাগ্য অত্যন্ত শুভ আছে। যারা পড়ালেখার মাধ্যমে চাকরি সূত্রে অন্যান্য যে কোনো ভাবে আপনারা যদি বিদেশের জন্য চেষ্টা করেন, আপনাদের সৌভাগ্যটা মাত্রাতিরিক্ত। দ্বাদশপতি আপনাদের রাশিতে আছে, আর হচ্ছে আপনাদের যে শুক্র, এই শুক্র গ্রহটা কেতুর সাথে যুক্ত আছে, পড়ালেখা সংক্রান্ত বিষয়টাকে বেশি শুভ করে তোলে। ওইদিকে আবার আপনাদের যে নবমপতি দশমপতি একাদশে আছে, এটাও মানে দীর্ঘদিন ধরেই শুভ আছে, মূল কথা হচ্ছে এটা। আর পড়াশোনার ক্ষেত্রটা সবার জন্যই ভালো আছে। আপনারা পড়াশোনার ক্ষেত্রে যদি বিপরীত লিঙ্গের মানুষ বা স্বাস্থ্য বা হচ্ছে টেনশন, এইটাকে যদি ভিতরে স্থান না দেন, তাহলে সর্বাত্মকভাবে সবকিছুই শুভ বলে আমি মনে করছি। আর আপনাদের এই সময়ে ফাড়া সংক্রান্ত বিষয়ে আমি যে কথাগুলো বলেছি, আশা করি আপনারা সেই তারিখগুলো নোট করে নিয়েছেন। ওই বিষয়ে আপনি অবশ্যই সতর্ক থাকবেন। পরীক্ষার ফলাফল এ সময়ে আশানুরূপ ভালো হবে এরকমটা আমি মনে করছি, কারণ হচ্ছে নবম দশমের প্রভাবটা অত্যন্ত শুভ, এবং এদিকে তৃতীয় ঘরটা অত্যন্ত আমি শুভ দেখছি। এখানে আমরা যারা মানে পরীক্ষার ফল লেখালেখির মাধ্যমে যারা দিবে, অর্থাৎ কলম ব্যবহার করে হাতের কাজের মাধ্যমে, তাদের শুভত্বের মাত্রাটা কিন্তু অত্যন্ত বেশি। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই বিষয়টা নিয়ে চিন্তা করবেন। সার্ভিসটা কেমন একটু দেখি। এখানে দেখছি সার্ভিসের ক্ষেত্রে আপনি যদি হোম ডেলিভারি সার্ভিস এরকম টাইপের কোনো কিছু হয়, বা খাবার নিয়ে কোনো সার্ভিসের চিন্তা করেন, এই সংক্রান্ত বিষয়গুলো অত্যন্ত শুভ আছে এই সময়ে। এছাড়াও সার্ভিসের ক্ষেত্রে আপনি সাধারণত টেকনিক্যাল যে সমস্ত বিষয় আছে, অর্থাৎ আইসিটি টেকনোলজি এই সংক্রান্ত বিষয়ে যদি কাজ করেন, তাহলে ভালো করার সম্ভাবনা অনেক বেশি আছে এই সময়ে। আমরা এখানে এখন ঋণ নিয়ে একটু দেখব। আমরা দেখতে পাই যে ঋণ ভাগ্যটা বেশ আপনাকে একটু ভোগাবে, অর্থাৎ আপনি ঋণের জালে জর্জরিত হয়ে যেতে পারেন, অর্থাৎ ওখানে এমনভাবে আটকে পড়বেন যে ওখান থেকে আর বের হতে পারছেন না। এটা ফ্যামিলির কারণেই হবে, এই সংক্রান্ত বিষয় রয়েছে। আবার মায়ের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। মায়ের স্বাস্থ্য কিন্তু এই সময় ঝুঁকিপূর্ণ থাকছে। আর ট্রান্সফারের সম্ভাবনাটা অনেক বেশি, এবং ভালো জায়গায় ট্রান্সফার হবে। প্রমোশনের ক্ষেত্রটা অত্যন্ত শুভ রয়েছে। আপনারা প্রমোশনের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা করতে পারবেন বলে মনে করছি এখানে আমরা। আর উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করে বিদেশ যেতে চাইলে এই ক্ষেত্রটায় খুব ভালো হবে। একাধিক জায়গা থেকে আপনারা সুযোগ পাবেন। ব্যবসা ক্ষেত্র অত্যন্ত ভালো, তবে মাথা ঠান্ডা দিকে কাজ করলে ব্যবসায় প্রচুর লাভবান হবেন। আর মামলা মোকদ্দমার ক্ষেত্রে এই সময়ে ঝামেলায় পড়ার সম্ভাবনা বেশি আছে, বিশেষ করে গৃহ বিবাদ বা জমি জমা সংক্রান্ত বিষয়ে মামলা মোকদ্দমায় আপনার হেরে যাওয়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে বিজ্ঞ কাউকে মিডিয়েটর হিসেবে তার সহযোগিতা নিলে আপনি হয়তো পরিস্থিতি স্বাভাবিক করতেও পারেন। আর দৈব প্রাপ্তির ক্ষেত্রে বলবো যে আপনার দৈব প্রাপ্তির ভাগ্যটা শুভ আছে, তবে তারপরেও আমি বলবো যে লটারি কাটা আপনার জন্য এই সময় উচিত কাজ হবে না। এই সময় আপনার হচ্ছে এই সময় টেনশন মুক্ত থাকাই জরুরি। ইনভেস্ট করে নিয়ে সেই বিষয়ে টেনশন করার কোনো দরকারই নেই, মানসিক শান্তিটা নষ্ট হয়ে যাবে। তা আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না। আপনারা যদি ভিডিও ভালো লাগে কমেন্ট শেয়ার করবেন, নিজেদের মতামত রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।